বন্ধুরা, আজকে শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 53 এর চিত্র এঁকে বর্গ নির্ণয় করো। এখানে মোট 6টি অঙ্ক আছে। আমি একে একে সবগুলোর সমাধান করার চেষ্টা করব। তো আসো শুরু করি। 1 নম্বরে আছে m-n। এখন এর বর্গ যখন আমরা করব তখন এর জন্য আমাদের একটা চিত্র এঁকে নিতে হবে। চিত্র আঁকার জন্য আমরা প্রথমে একটা বর্গাকার ক্ষেত্র নিব, যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য নিব m, কারণ আমরা এখানে -m আছে, এই জন্য আমরা সম্পূর্ণটা m নিব। তো m অংশ নিলাম, এদিকে m অংশ নিলাম। এখন এই m অংশ থেকে যেহেতু এটা মাইনাস আছে, তাই আমরা এই চিত্র থেকেই একটা অংশ কমাই নিব, n অংশটা কমাই নিব। তার মানে এটা থেকে এটা মাইনাস হয়ে গেল, এই বুঝালাম, অংশ কমাই দিলাম। এখন তাহলে এই জায়গায় দেখো, এখানে n নিয়েছি, এখানে n নিয়েছি, তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা আমাদের n স্কয়ার হচ্ছে। তাহলে এই জায়গার ক্ষেত্রফলটা হচ্ছে কি আমাদের, দেখো এখান থেকে এই পর্যন্ত যদি আমরা ধরি তাহলে m-n হয় এই পর্যন্ত দূরত্ব, আর এই জায়গা থেকে যদি এই পর্যন্ত ধরি তাহলেও m-n। তাহলে এই জায়গা আর এই জায়গা, এই দুইটা ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমাদের এখানে কত হয় খেয়াল করো, m-n × n, মানে আমাদের এটা হবে হচ্ছে, একটু ঘুরাই লিখি তোমাদের সুবিধার জন্য, m-n - n স্কয়ার এটা হবে। আর কিভাবে আমাদের এই অংশের ক্ষেত্রফলটাও m-n - n স্কয়ার হবে। তাহলে এই যে অংশটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা হবে m-n গুণ m-n, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে ক্ষেত্রফল। তাহলে এটার বর্গ আমরা লিখে দিলেই হয়। তাহলে আমরা এই সম্পূর্ণ, আবার একদম সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল হবে m স্কয়ার। দেখো এখন আমরা যদি শুধু এইটুকুর ক্ষেত্রফল বের করতে চাই তাহলে এর বর্গ, তাহলে আমরা লিখব চিত্র থেকে পাই। চিত্র থেকে পাই কথাটা লিখে আমরা, তো এখন দেখো কি কিসের বর্গ, চিত্র থেকে পাই। তাহলে আমরা এখানে লিখে দিলাম, যেহেতু এটার বর্গ নির্ণয় করবো তাই আমরা এর বর্গ লিখলাম, বর্গ নির্ণয়। তো বর্গ নির্ণয় চিত্র থেকে পাই, কি কি পেয়েছি দেখো, আমাদের m-n এর হোল স্কয়ার সমান, আর এটা যদি আমরা m-n × m-n এভাবে লিখি তাহলেও হবে, সমস্যা নেই, m-n হোল স্কয়ার। তাহলে সম্পূর্ণ অংশটা হচ্ছে m স্কয়ার মাইনাস, এখান থেকে সবগুলোর ভেতরের অংশ বাদ যাবে। তাহলে আমরা এখানে কি পেয়েছি, m-n - n স্কয়ার, তাহলে লিখবো m-n - n স্কয়ার। এরপরে এটাও তো আমরা এর মধ্যেই পাইছি, তাই এটা যোগ করব m-n - n স্কয়ার। এরপরে এখানে আলাদা আবার n স্কয়ার আছে, এটা n স্কয়ার যোগ করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এখন দেখো -n স্কয়ার প্লাস n স্কয়ার একটা একটা কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে m-n আর এখানে আরেকটা m-n। তাহলে এখানে কয়টা m-n থাকতেছে বন্ধুরা, দুইটা m-n, আর বাকি অংশগুলো আমরা লিখে ফেলবো। এখানে m স্কয়ার ছিল, m স্কয়ার লিখলাম, মাইনাস মাইনাস দিলাম, এখানে ব্র্যাকেটটা রাখি, m-n হচ্ছে একটা, একটা দুইটা, তাহলে 2m-n - n স্কয়ার। ওকে, এখন ব্র্যাকেটটা উঠাই দিব, m স্কয়ার মাইনাস ব্র্যাকেট উঠাই দিলে -2m-n, আবার এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে n স্কয়ার। তো বন্ধুরা এই দেখো আমাদের m-n এর হোল স্কয়ার, এর বর্গ আমরা নির্ণয় করে ফেললাম। এই হচ্ছে 1 নম্বরের সমাধান। এবার আসি 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে 4x - 3 এর বর্গ নির্ণয়। আমরা লিখে নিব এর বর্গ নির্ণয়। লেখার পরে আমরা প্রথমেই কি কাজ করব, সেটা হচ্ছে একটি চিত্র আঁকবো বর্গ আঁকার জন্য। তো আমরা দুই দিকে সমান, যাতে এই চিত্রটা দিয়ে আমাদের একটা বর্গাকৃতি বোঝা যায়, এই জন্য একটা বর্গাকার চিত্র এঁকে নেব। বর্গাকার চিত্র আঁকার পরে আমরা এখানে প্রথমে আছে আমাদের 4x, এই জন্য আমরা এটাকে 4x ধরে নিব। তাহলে এখান থেকে এই পর্যন্ত 4x ধরলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটাও 4x ধরলাম, কারণ আমাদের বর্গের বাহুর দৈর্ঘ্য সবগুলো সমান, এই জন্য আমরা দুই পাশেই 4x ধরে নিয়েছি। এখন 4x ধরে নেওয়ার পরে আমাদের সম্পূর্ণটার ক্ষেত্রফল তাহলে কত হয়, সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 16x স্কয়ার। এখন মানে 4x গুণ 4x, বিষয়টা এরকম হবে, 4x গুণ 4x। আচ্ছা, তো এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এখানে -3 আছে,
এখন -3 এর জন্য আমরা কি করব, এই চিত্র থেকে এখন 3 অংশ আমরা বাদ দিয়ে দিব, মানে চিত্রের ভেতরের অংশ থেকে। তো সবসময় খেয়াল রাখবা এখানে যদি মাইনাস থাকে তাহলে চিত্রের ভেতরের অংশ থেকে কেটে নিতে হবে। আমরা চিত্রের ভেতরের অংশ থেকে কেটে নিব 3 অংশ, আর এখানেও ভেতরের অংশ থেকে কেটে নিব 3। তো কেটে নেওয়ার পরে এই জায়গাতে আমাদের 3 এবং 3 দুইটা মিলে, তাহলে এটার ক্ষেত্রফল হয় 9। এখন এই জায়গাতে খেয়াল করো একটু, এই জায়গাতে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এবং এই জায়গার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই দুইটা ক্ষেত্রফল নির্ণয় করলে আমরা এগুলো যোগ বিয়োগ করে পেয়ে যাব। কিন্তু এখন একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত ধরেছিলাম 4x, কিন্তু এই যে এইটুকু আমরা আলাদা ধরে নিয়েছি আবার 3, তাহলে এখন এইখান থেকে এই পর্যন্ত আমাদের হয় কতটুকু, আমরা একটি দাগ দিয়ে দেখাই। তাহলে এখান থেকে এই পর্যন্ত এতটুকু দূরত্ব, এটা হচ্ছে, তাহলে এই অংশটা হবে 4x থেকে 3 অংশ বাদ, মানে -3। তাহলে দেখো এদিকেও একই পরিমাণ এবং এখান থেকে এই পর্যন্ত তাও একই হবে, কারণ দুই দিক থেকে আমরা 3 অংশ কেটে নিয়েছি। তাহলে 4x - 3, এদিকেও 4x - 3। তাহলে আমরা এইখান থেকে বর্গাকার অংশটুকু পাই, সেটা আমরা লিখব চিত্র থেকে পাই, অথবা চিত্র অনুযায়ী একটু লিখে নেই। চিত্র থেকে পাই, কারণ আমরা চিত্র থেকে কি কি পেয়েছি সেটা লিখতে হবে। 4x - 3 একদিকের, তো এই অংশের আমাদের বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ চিহ্ন আমরা দিলাম, মানে স্কয়ার। তাহলে এরপরে অবশিষ্ট কি কি থাকে আমরা সেগুলো লিখব। তো এখানে আমরা এটার ক্ষেত্রফল পেয়েছি কত, 16x²। আমরা লিখি 16x²। এখন পুরো ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল এটা বাদ যায়। আমরা এখানের যে ক্ষেত্রফলটা কতটুকু হয় এটা আমরা এখনো দেখাইনি, আমরা একটু এখানেরটা এবং এখানেরটা দুইটা দেখাই। তো এখানে এই পর্যন্ত থেকে এই পর্যন্ত এই দূরত্ব হচ্ছে 4x - 3, 4x - 3 ইন্টু গুণ হবে, কারণ এখান থেকে এই পর্যন্ত যদি আমরা দৈর্ঘ্য ধরি, এখান থেকে এই পর্যন্ত যদি প্রস্থ ধরি, তাহলে 4x - 3। আমরা ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সূত্র অবশ্যই জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4x - 3 আর প্রস্থ হচ্ছে কত, 3। তাহলে এটা গুণ হবে। আর আমরা যেহেতু এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল সমান, সো এটার গুণফলটা এখানে লিখে দিই, তাহলেই আমাদের হয়ে যায় সহজে। আমি একটু এটা ঘুরিয়ে লিখি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এই যে 3 আর এই 4, এই দুইটা যদি গুণ করো তাহলে আমাদের হয় হচ্ছে 12x। এরপরে এই যে মাইনাস চিহ্নের মাইনাস চিহ্নটা দিলাম, আর 3 আর 3 যদি গুণ করি আমাদের 9 হয়। দেখো বন্ধুরা, তাহলে আমাদের 12x - 9 এটা হয়ে আছে আমাদের ক্ষেত্রফল। এখন আমাদের এই ক্ষেত্রফলটা আমরা কি করব, আমরা সম্পূর্ণ অংশ থেকে এই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কারণ আমরা জানি যে ক্ষেত্রফলটা 16x², এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, মানে এর ভেতরের অংশের ক্ষেত্রফল। আমরা 16x² থেকে যদি বিয়োগ করি, কি কি বিয়োগ করব, ভেতরের সবগুলো ক্ষেত্রফল। ভেতরের ক্ষেত্রফল পেয়েছি কত, আমরা এখানে পেলাম, তাই না? এটাই লিখি 12x, এরপরে -9, এরপরে প্লাস, এটাও একই রকম 12x - 9, এরপরে এটা করব +9, ব্র্যাকেটটা ক্লোজ করব, -9 +9, একটা একটা কাটা, তাহলে অবশিষ্ট থাকে 16x² মাইনাস। এখন এই 12 আর এই 12 মিলে হচ্ছে 24, এখানে আমাদের হয় হচ্ছে 16x² মাইনাস, এরপর ব্র্যাকেট দেব, ব্র্যাকেটটা দিয়ে 24x মাইনাস এই যে 9, এটা রইল, ব্র্যাকেটটা ক্লোজ করব। এরপরের লাইনে থাকে আমাদের 16x² মাইনাস, এই ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব। এখন এই যে 24x, আর এই ব্র্যাকেট উঠিয়ে দিলে এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, +9। এরপরে আমাদের আসলে কিছু আর করার মতো দরকার নেই, তাই আমাদের এটা আনসার হবে। সুতরাং লিখে দিব 4x - 3 এর বর্গ হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের আনসার। তো বন্ধুরা, এই হচ্ছে 2 নম্বর। এরপর আসি 3 নম্বর অঙ্কে। তো 3 নম্বর অঙ্কে আমাদের একটু করার জন্য প্রায় একই রকম, শুধু এখানে দেখো, এখানে 3 নম্বর অঙ্কটা আমরা এখানে তোলার পরে দেখাচ্ছি একটু। তো 3 নম্বর হচ্ছে 3x - 4y। তো দেখো আমাদের 2 নম্বর অঙ্ক ছিল 4x - 3y, এখানে আসছে 3x - 4y। এটাও প্রায় একই রকমের, একই নিয়মে, শুধুমাত্র আমাদের ওইখানে 3 ছিল আর এইখানে আমাদের y আছে 4y।
তো সংখ্যার একটু ব্যতিক্রম, জাস্ট এইটুকুই, আর কিছুই নেই। তো তারপরেও আমি একটু তোমাদের সুবিধার জন্য করে দিই। তাহলে এর বর্গ তোমরা লিখবা। এর বর্গ নির্ণয় করার জন্য আমরা কি করব, প্রথমে একটি বর্গাকার ক্ষেত্র এঁকে নিব। তো একটি বর্গাকার ক্ষেত্র এভাবে এঁকে নিই। আমরা এটা ধরে নিব কতটুকু, প্রথম যে অংশ এটা আছে 3x, তাহলে 3x, এদিকেও 3x, তাহলে তো এটার ক্ষেত্রফল হবে আমাদের কত, 9x²। ওকে, এখন দেখো আমরা এরপরে মাইনাস আছে, তার মানে মাইনাসের জন্য আমরা কি করব, চিত্রের ভিতরের অংশ থেকে কেটে নিব। তাহলে -4y, আর এদিকেও একটা অংশ কেটে নিব, যেটাও 4y গেল। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হয় হচ্ছে কত, 3x - 4y। ওকে, তাহলে দৈর্ঘ্য বরাবর এটা আর প্রস্থ বরাবর একই, তাহলে আমাদের এটার ক্ষেত্রফল হবে 3x - 4y ইন্টু 3x - 4y। মানে চিত্র থেকে আমরা পাই, লিখবো আমরা ধাপে ধাপে লিখবো, অল্প একটু করবো, অল্প একটু লিখে ফেলবো, তাহলে আমাদের আর অসুবিধা হবে না। তো চিত্র থেকে পেয়েছি কত, তো 3x - 4y, যেহেতু এটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছি তাই এটা বর্গ চিহ্ন দিলাম। আচ্ছা, এরপরে সমান চিহ্ন, তো সমান চিহ্ন দিলে এখানে সম্পূর্ণটার ক্ষেত্রফল পেয়েছি কত আমরা, 9x²। এখন তো 9x² পেলাম। তো সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, তাহলে বাদ দিব। এখন আমরা এখানে তো ক্ষেত্রফল নির্ণয় করে নিই, তাহলে এখানে কি বাদ দেব, তো আগে নির্ণয় করে নেই। তাহলে একদিকে দৈর্ঘ্য 3x - 4y আর প্রস্থ হচ্ছে 4y, তাহলে আমাদের 3x - 4y আর প্রস্থ হচ্ছে 4y, এটার গুণফল হবে। আর এখানে হচ্ছে 4y × 4y মানে 16y² হবে। আর এখানে আমরা একবারে গুণ করে লিখে ফেললে আমাদের 3x × 4y যদি গুণ করি তাহলে আমাদের হচ্ছে 12xy, এরপরে মাইনাস 4y এর 4y যদি গুণ করি তাহলে 16y², এরকম হয়। তো আমরা এখন লিখি, তাহলে আমাদের এখানে হচ্ছে 12xy - 16y², এর সাথে আবার প্লাস করব সেম, কারণ এই বর্গ, কারণ এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল এই দুইটা ক্ষেত্রফলই সমান, এজন্য 12xy - 16y² প্লাস আবার একইভাবে 12xy - 16y²। এরপরে আরেকটা অংশ আছে আমাদের এখানে 16y², তাহলে এটা প্লাস হবে 16y², ব্র্যাকেটটা ক্লোজ করব, 16y² প্লাস 16y² মাইনাস, এটা কাটা গেল। পরে এখানে অবশিষ্ট রইল 9x² মাইনাস, এখন আমরা দেখো 12xy আর এটা 12xy, তাহলে আমাদের 24xy থাকে। আর এই ব্র্যাকেটটা আমরা একবারে তুলে দিই যদি, তাহলে এই মাইনাসটা, ভিতরের মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস 16y²। তাহলে আমাদের সুতরাং 3x - 4y এর বর্গ হবে এটা, এই হচ্ছে আমাদের আনসার। এই গেল আমাদের 3 নম্বর। এরপরে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এটাও সংখ্যা শুধু। তো 4 নম্বর অঙ্কটা আমরা দেখি। 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 27 এর বর্গ। আচ্ছা, 27 এর বর্গ নির্ণয় করার জন্য আমরা একটি আলাদা পদ্ধতি ব্যবহার করব। আলাদা পদ্ধতি বলতে ওরকম আলাদা না, সূত্র একই হবে, তবে জাস্ট একটু থিমটা আলাদা। 27 এর বর্গ, তো 27 এর একটা ব্র্যাকেট দিই, কারণ এখানে দুইটা আছে। তো এটাকে আমরা 30 - 3 যদি করি, তাহলে এটা থেকে করলে 27ই তো পাই, তাই আমরা এটার বর্গ দিতে পারি। ওকে, এটা সমান আমরা লিখতে পারি। তো যাই হোক, এখন চিত্র আমরা করব, তাহলে এর বর্গ নির্ণয় চিত্রের সাহায্যে করব, এই জন্য আমরা করব। এখন পাশে একটা চিত্র এঁকে নিই। পাশে একটা চিত্র যদি আমরা আঁকি, তাহলে একদিকে ধরে নিব 30 আমরা, এখন এদিকেও 30, তাহলে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল হবে কত, 30 × 30, 30 × 30, এই তো 30 × 30 যখন আমরা করব, এটার ক্ষেত্রফলটা আমরা এখানে লিখে দিই। তাহলে 3 × 3 = 9, আর দুইটা শূন্য বসাই দেবো, তাহলে 900 হয়ে গেল। এরপরে আমরা এখান থেকে একটা অংশ কেটে নিব, এটার পরিমাণ আছে 3, এখান থেকে একটা অংশ কেটে নিব, এটার পরিমাণ আছে 3, তাহলে এই জায়গার ক্ষেত্রফল হবে 3 × 3 = 9। আচ্ছা, এই জায়গাতে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের 30 থেকে যদি 3 মাইনাস করি, তাহলে থাকে আসছে, একটু উপরে দেখাই তোমাদের সুবিধার জন্য,
ব্র্যাকেট দিয়ে দেখাই দিচ্ছি। এখান থেকে এই পর্যন্ত দিলে এটা থাকে আছে 27, আর এখান থেকে এই পর্যন্ত এটাও 27। তো 27 আমরা দেখো তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 27। তো 27 আর 3 এর ক্ষেত্রফল, মানে আমরা যদি এটার ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে 27 × 3 আমরা এখানে লিখলাম না, এটা একই রকম হবে। তাহলে এটার গুণফলটা আমরা এখানে লিখে ফেলি। তাহলে আমরা যদি এটা গুণ করে নামাই 3 × 7 = 81 হয়ে গেল আমাদের গুণফল। এখন এইখানে 81, তাহলে এটার গুণফল 81। আচ্ছা, এখানে ছোট করে লিখে ফেলি যেহেতু জায়গা আছে। আচ্ছা, আর এই জায়গায় 27 × 27 মানে এই শুধু এই অংশের ক্ষেত্রফল, আর এই যে 30 × 30 লিখছি এটা কিন্তু সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা লিখছিলাম। সো এটা আমরা একটা গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম যে না, এটা হচ্ছে সম্পূর্ণটার ক্ষেত্রফল। আর এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এই অংশের ক্ষেত্রফল হচ্ছে 27 × 27। তো যাই হোক, 27 × 7 মানে হচ্ছে 27 এর বর্গ। তার মানে এটা করলে এভাবে করতে পারি, এর বর্গ। তাহলে চিত্র থেকে পাই লিখব, চিত্র থেকে পাই। এখন আমরা চিত্র থেকে কি কি পেয়েছি? তো 27 এর বর্গ এটাই তো পেয়েছি, তাই না? আমরা লিখি যেগুলো আগেও লিখতাম। তার মানে 30 - 3 এর বর্গ। আচ্ছা, কি কি পেয়েছি? এখানে টোটাল পেয়েছি হচ্ছে 900। 900 থেকে বিয়োগ যাবে এখানে 81 + 81 + 9, সবগুলো বিয়োগ যাবে। তো 900 রইল, এরপরে মাইনাস ভেতরের সবগুলো আমরা কি করব? যোগ করব। তাহলে দেখো তোমরা 9 × 10, 10 এর 11, 1 হাতে 1, 8 এর 9, 9 এর 8 17 লিখলাম। এখন আমরা যদি এটা বিয়োগ করে দিই, তো দেখো এখানে বিয়োগ করলে কত থাকে? 9 থাকে, হাতে কত? 10 থেকে 1 বিয়োগ করলাম, কত থাকে? 9, হাতে আছে 1, 7 এর 8, 10 থেকে 8 বিয়োগ করলে 2 থাকে, হাতে কত? 1, 1 এর 2, 9 থেকে 2 বাদ দিলে 7 থাকে। এই আমাদের হয়ে গেল। তাহলে 27 এর বর্গ, অতএব 27 স্কয়ার সমান এটা। এই আমাদের হয়ে গেল 4 নম্বর অঙ্ক। এরপরে 5 নম্বর অঙ্কটায় আমাদের আছে হচ্ছে 95, আর 6 নম্বর অঙ্কটায় আমাদের আছে 99। তো বন্ধুরা তোমরা একটু খেয়াল করলে দেখো এখানে 27 ছিল, 95 ছিল। তো একই রকমভাবে নিয়মে হবে, তবে এখানে শুধু 27 আর এখানে 95। তো 95 এরটা এভাবে করবা, 100 - 5 দিয়ে এটার বর্গ চিহ্ন দিবা, এখানে বর্গ চিহ্ন দিয়ে এটার বর্গ চিহ্ন দিবা। দেখবা এটা একই রকম, শুধু জাস্ট সংখ্যাটা পরিবর্তন। 99 এর ক্ষেত্রে সেমভাবে করবা, এটার বর্গ চিহ্ন দিবা, এরপরে 100 থেকে 1 মাইনাস করবা, এটার বর্গ করবা। তো এই নিয়মে যদি তুমি করো, এই সংখ্যাটা জাস্ট পরিবর্তন করে বসাও, তাহলে দেখবা তোমার এটা হয়ে যাবে। চেষ্টা করিও তোমরা। যদি তোমরা এই দুইটা না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে, পরবর্তী ভিডিওতে আমি তাহলে এই দুইটার সমাধান করে তোমাদের জন্য আমরা অবশ্যই করে দেব। তো এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।